একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সমাধান: ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে ক্ষেত্রফল সমান √3/4 বর্গমিটার। এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যায়, তাহলে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য a+2 মিটার। পরিবর্তিত ক্ষেত্রফল সমান √3/4 a+2 বর্গমিটার। প্রশ্ন মতে পরের যে ক্ষেত্রফল সেটা পূর্বের ক্ষেত্রফলের তুলনায় 3√3 বর্গমিটার বেশি, তার মানে এই দুটার ডিফারেন্স হচ্ছে 3√3 বর্গমিটার। এখানে √3/4 কমন নিলে a+2 a² সমান 3√3। এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফিকেশন করব। √3/4 a² প্লাস 4a প্লাস 4 a² সমান হচ্ছে 3√3। এখানে √3 ডানে বামে কাটা যাবে, আর বিয়োগফল করলে এই ভিতরে থাকে 4a প্লাস 4, আর ও পাশে 3 এর সাথে 4 গুণ করলে 12। 4a সমান 8, a সমান 2। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 মিটার। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 27তম বিসিএস প্রিলিমিনারিতে এই প্রশ্নটা এসেছিল। সমাধান: সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজটা এই চিত্রের মতো, যেখানে সমকোণ সংলগ্ন দুটি বাহু সমান থাকে আর অতিভুজ অন্য একটা স্পেসিফিক দৈর্ঘ্যের। এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে a² প্লাস a² সমান হচ্ছে 12² 2a² সমান হচ্ছে 144, 12 বর্গ হচ্ছে 144, বা a² সমান হচ্ছে 72। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে সমকোণ সংলগ্ন কোণদ্বয়ের গুণফল হয় আর কি, এই ভূমিগুণ উচ্চতা একই জিনিস এটা। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমিগুণ উচ্চতা, কারণ কি এটা লম্ব আকারে থাকে, সেই জন্য উচ্চতাটা আমরা ধরতে পারি। সো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল মানে হচ্ছে a², এর মান হচ্ছে 72, বা ক্ষেত্রফল সমান হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 6 ও 7 মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 24তম বিসিএস প্রিলিতে এসেছিল এই প্রশ্নটা। সলিউশন: একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই চিত্রের মতো, ধরি একটা বাহু 5, আর একটা 6, আর একটা 7। এখন এরকম একটা ত্রিভুজের যখন 3টি বাহুর মান দেওয়া থাকে, সেখান থেকে আমরা এই ত্রিভুজের পরিসীমা বের করতে পারি। 3টি বাহুর যে পরিমাণ আছে সেই দৈর্ঘ্যটা যোগ করলেই আমরা পরিসীমা বের করতে পারি, সেটাকে বলে ক্যাপিটাল S। তাহলে পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা, তার মানে স্মল s সমান হচ্ছে ক্যাপিটাল S ডিভাইডেড বাই 2। ক্যাপিটাল S হচ্ছে এখানে 5 যোগ 6 যোগ 7 ডিভাইডেড বাই 2। এখানে 5 যোগ 6 যোগ 7-এর যোগফল হচ্ছে 18, এর 2 দিয়ে ভাগ করলে 9। তার মানে এই ত্রিভুজটির অর্ধ পরিসীমা হচ্ছে 9। বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে √s × s - a s - b s - c বর্গমিটার। তাহলে √s মানে হচ্ছে 9, তাহলে 9 মাইনাস a সমান 5, 9 মাইনাস 5 ইন্টু 9 মাইনাস 6, 9 মাইনাস 7। এই বিয়োগফলটা করে গুণ করলে আমরা পাই 216। তার মানে √216। 216 এর বর্গমূল হচ্ছে 14.69, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা ধরতে পারি 14। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 14 বর্গমিটার। একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার ও 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত? 31তম বিসিএস প্রিলিতে এই প্রশ্নটা এসেছে। বর্ণনা অনুযায়ী আমরা যদি একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ধরি একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার,
আর একটি 21 মিটার, আর একটা হচ্ছে 29 মিটার। যদিও চিত্রের কাছাকাছি দেখা যাচ্ছে, ধরে নিলাম এটা। এখন এটা একটা বিষমবাহু ত্রিভুজ বোঝাই যাচ্ছে। বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা S সমান হচ্ছে ক্যাপিটাল S ডিভাইডেড বাই 2। ক্যাপিটাল S হচ্ছে 20 প্লাস 21 প্লাস 29 ডিভাইডেড বাই 2। এই তিনটা মান যোগ করলে হয় 70। 70কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 35। তার মানে এর অর্ধ পরিসীমা হচ্ছে 35 মিটার। এখন বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ওভার S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। এখানে 35 ইন্টু 35 মাইনাস 20, 35 মাইনাস 21 এবং 35 মাইনাস 29। এই বর্গমূলের ভিতরে মানগুলোকে আমরা বিয়োগ করলে পাই 35 গুণ 15 গুণ 14 গুণ 6। এখন আমরা সিম্পলিফিকেশনের জন্য বর্গমূল বের করার জন্য এটাকে মানে রুট ওভার ফাংশন করার জন্য 35কে 5 সাথে 35 লিখলাম, 15 3 5 15, 14 7 2 14, 3 2 6। এখানে প্রত্যেকটা সংখ্যায় জোড়ায় জোড়ায় আছে, মানে বর্গ আকারে আছে। এই বর্গমূল আর বর্গে কাটা গেলে 5 গুণ 7 গুণ 3 গুণ 2 210। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 210 বর্গমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? মনে করি ত্রিভুজ ক্ষেত্রটি এই চিত্রানুরূপ। এর ভূমি হচ্ছে x, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য 6/5 x। দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রটির পরিসীমা 16 মিটার। তার মানে এখানে আমরা প্রত্যেকটা বাহুর মান পেয়েছি 6/5 x যোগ 6/5 x যোগ x সমান হচ্ছে 16। এখানে সিম্পলিফিকেশন করলে আমরা x এর মান পাই সমান 6। তার মানে ভূমি হচ্ছে 6 আর x এর মান সমান সমান বাহুর দৈর্ঘ্যে বসালে প্রত্যেকটা বাহুর মান পাওয়া যায় 5। সমান সমান বাহু 5। এখন ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি এই সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b হচ্ছে বেস ভূমি, a হচ্ছে সমান সমান বাহু। ঠিক আছে, তাহলে b/4, b মানে হচ্ছে 6 সমান 4/6 গুণ রুট ওভার 100 মাইনাস 36। a b এর মান বসালে আমরা এই মানগুলো পাই। সমান 4/6 গুণ রুট ওভার 64। 64-এর বর্গমূল হচ্ছে 8। 6/4 গুণ 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এই প্রশ্নের উত্তর হচ্ছে 12 বর্গমিটার।